সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী ১২ লাখ মানুষ ভয়াবহ দুর্ভোগে। এদিকে কুড়িগ্রাম ও মৌলভীবাজারেও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে নদীর পানি কমলেও হাওড়াঞ্চল ও জেলা সদরের বেশিরভাগ এলাকায় পানি বাড়ছে। ৫ উপজেলা বন্যা কবলিত। ভোগান্তিতে কমপক্ষে ৫ লাখের বেশি মানুষ। নিম্নাঞ্চলের বসতবাড়ি, দোকান, সড়ক পানিতে ডুবে গেছে। আমার বাসায় ঘর পানি যখন প্রায় আটু পানি ঢুকবে। ৭টা থেকে গুছাইয়া এখন পর্যন্ত দিয়ে শেষ করলাম। এখন আসলাম যে রোডের পানি দেখতাম। একের পর এক ডুবছে সড়ক। জেলার ছাতক থেকে গোবিন্দগঞ্জ সড়কের উপর দিয়ে তীব্র স্রোত যাচ্ছে। যদি ভারী অতি ভারী বৃষ্টিপাত হয় এবং এটি রেঞ্জ যদি ৩০০ উপরে হয়, সেক্ষেত্রে কিন্তু একটা বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে, অর্থাৎ বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। সিলেটে হুহু করে বাড়ছে নদ নদীর পানি। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বিপর্যস্ত গোটা সিলেট। পানিবন্দী প্রায় ৭ লাখ মানুষ। সিটি কর্পোরেশন সহ সবকটি উপজেলা বন্যা কবলিত। ডুবে গেছে ফায়ার স্টেশনও। আমরা তো অবস্থা খারাপ। পানি বাসিয়া সপ্তাহের জিনিসপত্র হইয়া দেখেনি, কাউন্সিলর আসেনি এই এলাকা। আর এমন পানি যেগুলো ড্রেনের সাথে মিশে গেছে গা, ওই জন্য খাবার পানি সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। মিরাবাজার উপরূপ যতরপুর পানির তলে উপশহর দিয়ে কোনো গাড়ি ঘোড়া যাইতেছে না, কিছু হালকা রিক্সা আছে। সিলেটের সঙ্গে গোয়াইনঘাটের যোগাযোগ বিচ্ছিন্ন। উপজেলার শালুটিকর, গোয়াইনঘাট, জাফলং, গোয়াইনঘাট সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বন্ধ সব পর্যটন কেন্দ্র। এদিকে দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকায় বিদ্যুতের সাব স্টেশন ঝুঁকিতে রয়েছে। বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় কাজ করছে সেনাবাহিনী। কুড়িগ্রামে তিস্তা ও দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করেছে। প্রধান প্রধান নদ নদীর পানি বেড়েই চলছে। এতে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে। নদ নদীর পানি বাড়ায় তলিয়ে গেছে চরাঞ্চল সহ নদী তীরবর্তী এলাকা। বাদামগুলো তলায় গেছে, যে জমিগুলো ধান লাগাইছি যেগুলো, এগুলোতে পানি উঠে গেলে ধান তার হবে না। ধান বাদাম এটা তলায় গেছে, যাওয়ার পরে এখন বাড়ি ঘর দিয়ে তো পানি উঠছে। অন্যদিকে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে নদ নদীর পানি। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু খোয়াই নদী পার্শ্ববর্তী নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। মানুষের বাড়িঘরের অবস্থা খারাপ, পশু পাখির অবস্থাও খুব খারাপ। পশ্চিম সাইডে শহর, খুব দিক হচ্ছে গ্রাম, দুটোটাই ঝুঁকিপূর্ণ। আমাদের বাঁধগুলোও মনে করেন অনেক ঝুঁকিপূর্ণতে আছে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।